অনেকে রাজনীতি দিয়ে টাকা কামাই করে, আর তিনি রাজনীতি করেছেন মানুষকে বাঁচাতে। এটাই ছিল শফিকুল ইসলাম বিশ্বাসের রাজনীতি। তিনি পরিবার নিয়ে পাবনায় থাকতেন, এডওয়ার্ড কলেজে পড়তেন এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পদমর্যাদার জন্য রাজনীতি করেননি। জনগণের সমস্যার সমাধান করতে নেমেছিলেন রাজনীতিতে। পাড়া প্রতিবেশীকে নিরাপদ রাখতে চেয়েছিলেন। কিছু লাগলে আমাকে ডাক দিন, শফিকুল বিশ্বাস তার প্রতিবেশীদের বলতেন। আর সত্যি, যখনই ডাকা হতো তিনি ছুটে যেতেন। এই কারণে তার অনেক শত্রু জন্ম নিয়েছিল, কিন্তু তাতে তিনি কখনো ভয় পাননি। পাবনার মানুষের সুরক্ষা করাকে তিনি নিজের কর্তব্য মনে করতেন। 2008 সালে তার দায়িত্ব বদলে যায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে। মতিউর রহমান নিজামী জামায়াতে ইসলামীর প্রার্থী, তাকে সমর্থন দিচ্ছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকু। স্থানীয়দের প্রিয় ছাত্রনেতা হিসেবে শফিকুলকে নিজামীর ক্যাম্পেইন প্রচারে নামতে বলা হয়। বিএনপির স্বার্থে তিনি ক্যাম্পেইন করা শুরু করে। তিনি প্রাণপণ পরিশ্রম করেন, সব পরিচিতকে অনুরোধ করেন ভোট দিতে। বাড়ি বাড়ি যান, প্রতিবেশীদের সাথে কথা বলেন, চায়ের দোকানে তরুণ ভোটারদের বোঝান। কিন্তু শেষ পর্যন্ত শামসুল হক টুকু নির্বাচন জিতে পাবনার এমপি হন। শফিকুল বিশ্বাস নিজামীর ক্যাম্পেইন করাতে তিনি অনেকের চোখে পড়লেন। এইবার আওয়ামী লীগের নির্বাচনের পর শফিকুলের দোকান ভাঙচুর করা হয়, পুলিশি হয়রানিও চলতে থাকে। কিন্তু তিনি খুব একটা পাত্তা দেননি তখন। ভাবতেন বাংলাদেশের রাজনীতি এমনই হয়। তিনি বরং সংসার শুরু করার সিদ্ধান্ত নেন। শান্তি খুঁজেছিলেন, কিন্তু সেই শান্তি টিকে ছিল মাত্র 1 মাস। একদিন বাজার করতে গিয়ে কয়েকজন ডিবি পরিচয়ে শফিকুলকে তুলে নেয় মাইক্রোবাসে। তারা ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী। হাফিজুর রহমান মিঠু, আশরাফুজ্জামান টুটুল, সাইদুজ্জামান বাবুল, জাকির হোসেন মুকুল এবং তারা শামসুল হক টুকুর নির্দেশে এই কাজটি করেছিল। দিনের পর দিন তাকে মারধর করা হয়, তার নখ একে একে তুলে ফেলা হয়। একসময় তিনি একটু পানি চাইলেন, তখন তারা শফিকুল বিশ্বাসের মুখের ভেতর অ্যাসিড ঠেলে দেয়। এমনকি অ্যাসিড যেন পেটে না নামে সেই জন্য গলায় ফুটো করে দেয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি মেরেছিল। এক পর্যায়ে তিনি জীবন্ত লাশের মতো হয়ে গেলেন। তবুও তারা থামেনি। তার চোখ উপড়ে ফেলল, তারপর পুরুষাঙ্গ কেটে ফেলল, শেষে পুরো শরীর বেঁধে নদীতে ফেলে দিল। যখন শফিকুল ইসলাম বিশ্বাসকে পাওয়া যায়, মনে হচ্ছিল যেন তিনি জাহান্নাম থেকে ফিরে এসেছেন। 14 বছর পরে শামসুল হক টুকু গ্রেফতার হয়েছেন, কিন্তু তিনি কতদিন জেলে থাকবেন কেউ জানে না। আর সেই 4 জন খুনি, তারা এখনও মুক্তভাবে আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে, যেন কিছুই হয়নি। আর হয়তো তারা কোনোদিন ধরাও পড়বে না। কারণ সত্যি করে বলুন, এই ঘটনা কি আপনি আজকের আগে জানতেন? সম্ভবত না। কারণ মিডিয়া চায় না আপনি বিএনপিকে মজলুম হিসেবে দেখুন। তাই শফিকুল ইসলাম বিশ্বাসের মতো মানুষের কথা কখনো শুনবেন না। তাই আজ আমরা শফিকুল ইসলাম বিশ্বাসকে স্মরণ করি। একজন মানুষ যিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে মানুষকে বলা, কিছু লাগলে আমাকে ডাক দিন।